চোপড়া লক্ষ্মীপুর এলাকায় মারপিটের ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। তবে সমস্ত কিছু তার উল্টো হয়ে গেল আজ। যাকে মারধর করছে সেই গৃহবধূ, তিনি আজ বলছেন যা হয়েছে তা ঠিক হয়েছে, কিন্তু আমার অনুমতি ছাড়াই যারা এই ভিডিও ভাইরাল করেছে তাদের কঠোর শাস্তি চাই। একই কথায় অনড় থাকলেন তার প্রেমিক অর্থাৎ স্বামী। তিনি জানান, রাজ্যপাল আসলে আমি তার কাছে ন্যায় বিচার চাইতাম যে আমার অনুমতি ছাড়াই নেট দুনিয়ায় আমার ভিডিও ভাইরাল করা হলো কেন। আমরা দুজনেই শান্তিভাবে ঘর সংসার করতে চাই, আমাদের অশান্তি করছে কেন। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যাতে সেই ভিডিওটা ডিলিট করা হয়। অন্যদিকে নির্যাতিতার মা নিজের বয়ানি অনড় নির্বাচিত যুবকের মা, যে ভিডিও ভাইরাল করেছে তার শাস্তির দাবি করছেন নির্যাতিত যুবকের মা রহিমা খাতুন। তবে কারা মেরেছে তিনি কিচ্ছু জানেন না। স্থানীয়দের দাবি এটা ভুল হয়েছে, এটা একটা সামাজিক বৈঠক ছিল, এটা পুলিশ প্রশাসনকে হাতে দিয়ে দেওয়া উচিত ছিল। আমরা শুনছি রাজ্যপাল আসবেন, আমরা রাজ্যপালকে ওয়েলকাম করছি, তবে এই ভাইরাল ভিডিও নিয়ে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে রাজ্যপাল আসবেন বলে জানেন পরিবারের সদস্যরা। রাজ্যপাল চোপড়া লক্ষ্মীপুর গ্রামে আসলে খুবই ভালো হতো, তিনি সরজমিনের সমস্ত কিছু তদন্ত করে দেখতে পারতেন। আজ এমনই মন্তব্য করলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। তিনি বলেন, গত রবিবার যে ভাইরাল একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের দানা বাঁধে যে শিবি ওরফে তাজিমুলকে নিয়ে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিধায়ক হামিদুর রহমান বলেন তার সাথে সকলের খুবই ভালো সম্পর্ক, এবার কে কি করবে কোথায় তার কি জমিদারি আমি দিয়েছি। তিনি সেদিনের ঘটনা দুঃখ প্রকাশ করে বলেন অভিযুক্তের কঠোর শাস্তি দেওয়া উচিত। করছেন কারো উপরে অভিযোগ করছেন? না, করিনি। কারো কিছু কারোর সাথে আমার মনে কর অভিযোগ করিনি। আর কারো উপরে অভিযোগ আর করবেন কি? না, করব না। না, করবেন না? হ্যাঁ, মীমাংসা তো হয়ে গেছে, এখন আমার ঘর সংসার করছি, ভালো আছি। আর পুলিশের কাছে আমি অনুরোধ করছি যে নেটে ভিডিওটা ভাইরাল করছে সেটা এই দুনিয়া থেকে করা যাক, ডিলিট করা যাক। কি নাম আপনার? মেরুন্নেসা। বলতাম তা আমার ভিডিওটা যে ভাইরাল হয়েছে, আমার মান সম্মান যে হানি হয়েছে, তে মান সম্মান নিয়ে খেলা করছে সেটাই বলতাম। তো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, ভিডিওটা এই করা হয়। আর পুলিশকে আমি কমপ্লেন জানাচ্ছি যে ভিডিওটা ভাইরাল করেছে ওনার শাস্তি হোক। আর পুলিশ যাতে ভিডিওটা বলতাম এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিও নিয়ে খেলা করছে ওরা, কিংবা আরও বহুত কিছু করেছে, এটাই বলতাম। রাজ্যপালকে বলতেন না কি নাই বিচারের ন্যায্য বলবো কি নাই, আমার বিচার হয়ে গেছে। সামাজিক হিসাবে আপনার বিচার হয়েছে? হ্যাঁ, সামাজিক হিসাবে হয়েছে। আপনারা কি এখন বর্তমানে ঘর সংসার করছেন? হ্যাঁ, ঘর সংসার করছি, এখন আমি ঠিক আছি। ভিডিওকে কেন্দ্র করে একটা বিতর্কের ঝড় উঠেছে এবং আজকে রাজ্যপাল এই গ্রামে আসার কথা ছিল, আসলো না, কি বলবেন? কারণ আমরা তো স্বাগতম জানাইছিলাম যে আসলে উনি সঠিক তথ্যটা জানতে পারতো, কিন্তু আসলো না কি কারণে ওটা ওনার ব্যাপার। আচ্ছা, তো বুঝি বারে বারে একটা হচ্ছে মাঝে মধ্যেই একটা ভাইরাল ভিডিও বাড়াচ্ছে যে সেই জেসিবি এবং জেসিবির সাথেই আপনার নাকি ভালো সম্পর্ক, এই ব্যাপারটা কি খোলাসা করে বলুন তো। আর এই জেসিবির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা কার সঙ্গে? পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দুই একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না, বা আমার বাড়িতে হাল চাষ করে না, বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না। যেহেতু একই লোক আছে, একই দলের লোক আছে, অনেকেই আছে, যাচ্ছে আসছে, নিশ্চয়ই সম্পর্কটা আছে। এই ধরনের যদি লোকরা যদি থাকে দাদা, তাহলে তো দলের তো একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়েছে। পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, বলছি আপনারা কি যে এই যে মানে জেসিবির কি প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100%। ও যা ভুল করেছে তার শাস্তি পাবে ও। সেটা তো সেই দিনও আমি আপনাদের কাছে বলছিলাম যে ওটা
মুসলিম কাস্ট অনুপাতে ওরা বসছিল। এটাতে তো আপনারা মুসলিম রাষ্ট্র বলে কিছু কিছু রিপোর্টার চালাই দিলেন, এটা নিয়ে একবারেই গোটা দুনিয়া জুড়ে তোলপাল করে দিলেন। কারণ সেই দিনও দুঃখ প্রকাশ করেছি, ঘটনাটা খুব নিন্দনীয়, দুঃখজনক ঘটনা। তো এটা নিয়ে সেই দিনও দুঃখজনক বলেছি, আজকেও বলছি, সেই দিনও বলছি যে পুলিশ ওকে তুলেছে, কেউ বলতে যায়নি। এখন ভোটার আছে, একটা ভোটার থাকতেই পারে যে কোনো দলের, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যদি ওর কেউ পৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে। আচ্ছা আচ্ছা। আর দাদা একটা ব্যাপার আছে যে এখানে যে নির্যাতিতা যে যাকে মারা হচ্ছিল সেই মহিলাকে নাকি আমরা শুনতে পাচ্ছি সূত্র মারফত শিলিগুড়িতে ডেকেছে, এবং গ্রামবাসীরা কিন্তু একটা অভিযোগ করছে যে রাজ্যপাল এখানে আসলে ওয়েলকাম, কিন্তু একটা মেয়ের মানে ক্যারেক্টার নিয়ে ছিনিমিনি খেয়েছে। এই কি গ্রামবাসীদের সাথে আপনি একমত? কি করে ছিনিমিনি খেয়েছে? রাজ্যপাল নাকি মানে এই মহিলাটার মানে ক্যারেক্টার এলো না, শিলিগুড়িতে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য বলছি যে রাজ্যপালের ক্ষেত্রে আসবে কি না আসবে এটা আমরা জানি না। রাজ্যপাল ইসলামপুরে এসছে এটা জানি, আপনাদের মতন বাইরে জানি যে রাজ্যপাল আসতে পারে না, শিলিগুড়িতে এসছে। তো এখন যদি এখানটাই ওর আসার কোনো রুটিন না থাকে তো ও তো আর ইচ্ছাকৃত আসতে পারবে না। আসলে কি ভালো হতো? আসলে খুব ভালো হতো, সরজমিনে ও দেখে যেতে পারতো। যেমন চেতনা করছে, সরজমিনে দেখে যাওয়ার পরে ওদের স্যাম্পেতি দেখে 1 লক্ষ টাকা করে দিতে চেয়েছিল, এই পর্যন্ত টাকাটা দেন। লোকেরা ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা মুখ্যমন্ত্রী বলেছিল সেই টাকাটা আমরা তার 8 দিনের মধ্যে পৌঁছাই দেওয়া হয়েছে। এই টাকাটা আজ প্রায় দীর্ঘ 3-4 মাস হয়ে গেল। কারণ গরিব লোক তো, ওরা ভাবছে কেউ খেয়ে নিল নাকি, কেউই করলো নাকি, সব দাঁড়ে দাঁড়িয়ে দৌড়াই বেড়াচ্ছে। তো আমি রাজ্যপালকে অনুরোধ করছি, যেহেতু উনি কমিটমেন্ট করে গেছে, সবার সামনে বলে গেছে, টাকাটা ওনাদের পাঠাই দিলে ওরা খুব উপকৃত হতো, গরিব লোকেরা। আরে মুদত কিসের নিবে রে ভাই, ও মুদত কে দিবে ওকে? কেউ নিজের এরিয়ায় আপনি এখানটায় এসছেন, তা আপনাকে কেউ মুদত করে নিয়ে এসছে? আপনার কাজ ছিল এসছেন, আমার কাজ ছিল আমি যেটা বলার আপনারা বললেন। দাদা এই ঘটনার পর কি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে ফোন করেছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করেছিল, সেটা উনি জানতে চেয়েছিল, ব্যাপারটা জেনেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি বলেছেন? আমি বলেছি যে ও ভুল করেছে, আমি দুঃখ প্রকাশ করছি রিপোর্টারের কাছে, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, ওর শাস্তিমূলক ব্যবস্থার দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীকেও আমরা বলেছি। আমরা চোপড়াবাসী বা পশ্চিমবাংলার মানুষ আমরা বলতে চাইছি যে একটা মেয়েকে নিয়ে এইভাবে ছিলিমিনে খেলা হচ্ছে কেন? একটা ইনসিডেন্ট হয়েছে, আমরাও এটা স্বীকার করছি যে মেয়েটা একটা অবৈধ ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে। এটা একটা সামাজিক চোখে খারাপ লাগছিল, যার জন্য আইনগত তার ব্যবস্থা হওয়া উচিত ছিল, কিন্তু সামাজিক বৈঠকে একটা বেশি বাড়ান্ত হয়ে গেছে। এই জন্য রাজ্যপাল এখানে আসতে চাইছে, আমরা ওয়েলকাম করছি রাজ্যপাল আসুক, প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখে যাক যে বাস্তব ঘটনা কি। কিন্তু এইটা মেয়েটাকে তার এখন তো আমি দেখছি যে মেয়েটার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে, যে একটা শিলিগুড়ি নিয়ে যেতে কেন হবে। রাজ্যপাল আসতে চাইছে, আমরা ওয়েলকাম করছি, রাজ্যপাল আসুক, প্র্যাকটিক্যাল ফিল্ডে মেয়ের কাছে শুনে যাক বাস্তব ঘটনা কি। এখান থেকে শিলিগুড়ি 40 কিলোমিটার আছে, এখানে আসুক। হ্যাঁ আসুক, আমরা স্টেটমেন্ট শুনে যাক। যদি না আসে তাহলে কি আপনারা শিলিগুড়ি পাঠাবেন? না আপনারা বলুন, আপনারা সাংবাদিক, আপনার পরিবারে যদি এই ধরনের ইনসিডেন্ট ঘটে, আপনারা কি চাইবেন আপনার পরিবারের ইজ্জতটা নিলাম হোক বাইরে গিয়ে? আপনারা চাইবেন? আপনার নাম? আমার নাম মেরাজুল ইসলাম, এখানকার স্থানীয় বাসিন্দা।